প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের আমার বাংলা বইয়ের পাঠ ৪ ভাষার খেলা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের অনুশীলনী সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই ১ নম্বরে দেওয়া আছে বর্ণের দ্বিধা দূর করি। এখানে কিছু বর্ণ আছে যেগুলো দেখতে একই রকম কিন্তু উচ্চারণ ভিন্ন। তা প্রথম কাজটা হলো উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা শত্রু ক্রয়। তা আমরা শব্দগুলো লিখে ফেলি। এ দিয়ে হবে একতারা বা একতা, ওই দিয়ে ঐক্য ঐরাবত, ও দিয়ে ওজন ওলকপি, তয় তত্ত্বা দিয়ে উত্তর বৃত্ত, ব্রাহ্মণ ব্রহ্মপুত্র, ক্ষীয় দিয়ে কক্ষ শিক্ষক, উও যোগ গ দিয়ে জ্ঞান বিজ্ঞান, হয় ন দিয়ে চিহ্ন মধ্যাহ্ন, কয়রক্র দিয়ে ক্রয় চক্র। ৩ নম্বরে দেওয়া আছে দুই রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি, একটি দেখা যায় অন্যটি দেখা যায় না। তো এই শব্দগুলো কি হতে পারে? শব্দগুলো হতে পারে অ দিয়ে অজগর দেখা যায়, অনেক দেখা যায় না। আ দিয়ে আম দেখা যায়, আদর দেখা যায় না। ক দিয়ে কলম এবং দেখা যায় না কষ্ট। ছ দিয়ে দেখা যায় ছবি, দেখা যায় না ছায়া। ন দিয়ে দেখা যায় নদী, দেখা যায় না নাম। ব দিয়ে দেখা যায় বই, দেখা যায় না বাতাস। এরপর ৪ নম্বরে দেওয়া আছে যত পারি শব্দ বানাই। তো এলোমেলো করে শব্দ দেওয়া আছে, এগুলি দিয়ে শব্দ বানাতে হবে। ল ত ব, এটি দিয়ে হতে পারে লতা, বল, তবলা, লব, তাল, তিল। প ক ত পাক, কপালে, পতাকা, তপা, কপি। ব র ট বট, বড়, টব, রাত, রবার। ক থ ল কথা, থালা, কল, খাল, খেলা। সরেয়া ম র আম, মই, আর, মা, মই। এরপর ৫ নম্বরে দেওয়া আছে শব্দ ভাঙি। এই শব্দগুলো ভাঙতে হবে। শব্দ ভাঙি বা যুক্ত বর্ণ আলাদা করি। তো প্রথমে যুক্ত বর্ণ হচ্ছে মন্দ, মন্দর যুক্ত বর্ণ কি? নয় দ, ন যোগ দ। মুগ্ধ, মুগ্ধর যুক্ত বর্ণ গয় দ, গ যোগ দহ। বজ্র, বজ্রতে জ যোগ র ফলা। গর্ভিত, গর্ভিততে ব যোগ রেফ। পতঙ্গ, পতঙ্গর শেষে উ যোগ গ। মিষ্টি, মিষ্টিতে যুক্ত বর্ণ স যোগ ট। ৬ নম্বরে দেওয়া আছে নিচের একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। যেমন ছবি, এটির কাজ শব্দ হবে আঁকা, তাহলে আমি রঙিন পেন্সিল দিয়ে ছবি আঁকি। ঘুড়ি, উড়ানো, আকাশ নীল, আকাশে ঘুড়ি উড়ায়। বই, পড়া, রনি মন দিয়ে বই পড়ছে। ঘর, গোছানো, মা প্রতিদিন সুন্দর করে ঘর গোছান। এরপর ৭ নম্বরে দেওয়া আছে ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। তো আমরা বাক্য বানাতে পারি আমি বল খেলি, আমরা ভাত খাই, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে বল খেলে, তারা ভাত খায়। এরপরে ৮ নম্বরে দেওয়া আছে ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। এই যে নাম শব্দ আছে এটি বদল করতে হবে। আমরা লিখতে পারি রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি তাকে একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। এরপর ৯ নম্বরে দেওয়া আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। যেমন চিকচিক, বালি, খক খক, কাশি, টসটসে, লিচু, কুচকুচে, কালো, ধবধবে, সাদা। এরপর ১০ নম্বর দেওয়া আছে ছক পূরণ করি। তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি। তো নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি। এই যে একটি ছক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী এইটি দেখে পূরণ করতে হবে। তো আমরা এটি কিভাবে করতে পারি?
দেখো, প্রথমে পাশাপাশি লিখতে হবে একটি ফলের নাম। আমরা একটি ফলের নাম লিখলাম কলা। এরপর শরীরের উপরের একটি অংশ ৩ নম্বর ঘরে লিখতে হবে। ৩ নম্বর ঘরে লিখলাম মাথা। এরপর নিচে নিচে একটু লিখি একরকম সবজি। ১ নম্বরে হবে একরকম সবজি, তাহলে এটা নিচে কি হতে পারে? কচু। এই দুটি শব্দ মিলে হবে পাশাপাশি কচু। একটি রঙের নাম যেমন লাল। আবার মায়ের ভাই যেমন মামা, আর ভাত খাওয়ার পাত্র যেমন থালা। তাহলে এই ২টি ঘর পূরণ হয়ে গেল। এরপর আবার পাশাপাশি লিখি। পাশাপাশি আছে কি ৫ নম্বরে যেমন কেশ, তাহলে কেশ কি? চুল। আবার ৬ গলায় পরার জিনিস, তো গলায় পরার জিনিস কি? মালা। তো এই ২টি ঘর, এই ৪টি ঘর পূরণ হয়ে গেল। এবার নিচেরটি। তো ৭ নম্বরে একটি প্রাণীর নাম। একটি প্রাণীর নাম আমরা লিখতে পারি কি? বাঘ। আবার এখানে ৭ নম্বরে কি লিখতে হবে? যা থেকে আলো পাওয়া যায়, লিখতে পারি বাতি। এরপর ৮ নম্বরে লিখতে পারি যেখানে আমরা থাকি, এটি কি? ঘর। এরপরে আবার ৯ নম্বরে লিখতে পারি পাটি। পাটি লিখলাম। এরপর ১১তে লিখতে পারি ধনুক দিয়ে যা ছোড়া হয়, তো ১১তে কি হবে? তীর। এবার চাবি দিয়ে যা খোলা হয়, চাবি দিয়ে কি খোলা হয়? তালা। এখন উপর নিচটা পূরণ করি। তাহলে উপর নিচে ৭ নম্বরে হবে যা থেকে আলো পাওয়া যায় বাতি, যেখানে আমরা থাকি ঘর, গাছের ডালে যা থাকে পাতা, এবং ছোট পাহাড় টিলা। ঠিক আছে, তাহলে আমরা এটি পূরণ করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই এসকে এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।